হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি। বেসিক্যালি যাদের 2026-এ মাধ্যমিক এক্সাম হয়ে গেছে, যাদের একটু এক্সামটা ভালো হয়নি, বা ধরো কিছু এক্সামে পুরো 7টা এক্সামের ভিতর একটা বা দুটো এক্সাম ভালো হয়েছে, দুটো বা তিনটে এক্সাম খারাপ হয়েছে, অনেকে চিন্তায় আছো যে না পাস করব না ফেল করব। ঠিক আছে, এমন কন্ডিশনে আছো, বেসিক্যালি তাদের জন্যই ভিডিওটা। ওকে, তো দেখো, দেখবে পরীক্ষার আগেই না একটা কথা শোনা যায়, না এবছর সবাই পাস করবে বা এবছর বোর্ড সবাইকে পাস করে দেবে। ঠিক আছে, এটা আদেও কি সত্যি, না এটা একটা রিউমার বা গুজব, সেটা নিয়েই আজকে আমি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বিশ্লেষণ করব। সেটা নিয়ে আমি বলবো যে আদেও তোমার কোনো বছর বোর্ডস পুরোপুরি পাস করিয়েছে কিনা, বা 2026-এ বোর্ডস আদৌ পুরোপুরি পাস করাবে কিনা, সেই সব বিষয় নিয়ে। দেখো, আমি ধরো তোমাদের সিম্পেথি দেখাতে গিয়ে ভুলভাল বলে দিলাম না, ঠিক আছে দেখো এবছর সবাই পাস করে যাবে, বা বোর্ডস এবছর এই জন্য ওই জন্য পাস করাবে, নিজের মনে বানানো কিছু কথা বলে দিলাম ভিউ পাওয়ার জন্য, এমন কিছু না। আমি পুরো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বলবো। ভিডিওটা বানাতে অনেক মেহনত করতে হয়েছে, অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। আশা করি তোমরা সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যেসব বন্ধুদের ভালো এক্সাম হয়নি তাদেরকে শেয়ার করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো দেখো শুরু করি। আমি এখানে তো যে আমি কিছু স্টেট এখানে রেখেছি। 2000 থেকে 2025 অব্দি স্ট্যাটগুলো আছে, কারেক্ট? তো দেখো, মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে, দেখো সবচাইতে বেশি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যারা, সেটা হচ্ছে 11 lakhs। 2016 থেকে 2018 অব্দি পিকটা ছিল। ওকে, আচ্ছা আমাকে 1 মিনিট টাইম দাও, আমি কালারটা ঠিক করে নিই। ওকে, তো দেখো, এছাড়াও আমি দেখো মোটামুটি 25 বছরের ডেটা থেকে আমি তোমাদের বলে দেবো এবছর সবাই পাস করবে কি করবে না, কি প্রবাবিলিটি আছে, রেজাল্ট কবে দেবে, কিভাবে খাতা চেকিং হচ্ছে, আদৌ বোর্ড গ্রেস দেবে কিনা। ওকে, তার আগে বেসিক্যালি ডিটেলিং গুলো জেনে নেওয়া খুবই দরকার। ঠিক আছে, তো দেখো 2000 সাল থেকে 2025 অব্দি যেটা বলছিলাম, আমি 25 বছরের ডেটা অ্যানালিসিস করে যেটা দেখেছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট এক্সাম দিয়েছিল 2016 to 2018। ওকে, আর সবচেয়ে কম স্টুডেন্ট এক্সাম দিয়েছিল 2023, মানে আফটার কোভিড যে টাইম, যে ইয়ারগুলো আর কি ছিল আর কি। হ্যাঁ, আর একটা বছরই সবাই পাস করে, সে হচ্ছে 100% পাসিং থাকে 2021-এ, রাইট? সে বছর এক্সাম কন্ডাক্ট হয়নি, তোমরা সবাই জানো, ডিউ টু কোভিড। ওকে, অর্থাৎ দেখো লোয়েস্ট পার্সেন্টেজ যেটা পাসিং পার্সেন্টেজ ছিল 60%-এর কাছাকাছি বা 62%-এর কাছাকাছি, সেটা তোমার 2000 থেকে 2002 অব্দি এই ইয়ারটাতে আর কি হতো আর কি। ঠিক আছে, আর তোমরা দেখো গত বছরের কথা বলি, লেটেস্ট ইয়ার, এখন পাসিং পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে। আগে যেখানে 60 বা 65% থাকতো, এখন রিসেন্ট যে ইয়ারগুলিতে দেখা গিয়েছে পাসিং পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে। যেমন গত বছরের কথা যদি বলি আমি, 2025-এ দেখবে তোমার 86.56% আর কি তোমার পাসিং পার্সেন্টেজ আছে, কারেক্ট? তো সেখানে ওই মোটামুটি স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল এবছরের মতোই, 9,84,000-এর মতো। আর এবছর তোমার 9,71,000-এর মতো স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল। ওকে, মেল ফিমেল নিয়ে আমি ভিডিও বড় করতে চাইছি না, কারণ আমাদের মধ্যে কথা একটাই, যে সবাই পাস করবে কিনা এবছর, সেটা নিয়ে আমি পুরো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এর উপর বলবো যে সবাই পাস করবে কিনা। ঠিক আছে, আমি ওটা অ্যানালিসিস করতে এসেছি। তো দেখ, এখানে মোটামুটি তোমার কিছু ইয়ারের, ঠিক আছে, পাসিং, সবাই পাস করে, মানে কিছু কিছু ইয়ারে দেখো তোমার এখানে লেখা আছে, ডেটা দেওয়া আছে যে সবাই পাস করেছে কি করেনি, বা তোমার এখান থেকে তুমি দেখলে বুঝতে পারবে যে আদৌ এটা হচ্ছে পুরো মিথ, যে কোনো বছরই না সবাইকে পাস করায় না। কেন পাস করে না বা সবাই কেন পাস করে না, আমি আসছি। 2015-এ যদি তুমি দেখো, 2015-এ দেখবে তোমার আচ্ছা 2015-এর আগে আমার কাছে ডেটা আছে, 1 মিনিট দাও আমাকে একটু। ওকে, আচ্ছা দেখো 2000 থেকে, দেখো 2000 থেকে আমি প্রথম থেকে দেখাই। 2000-এর দিকে, মানে 2000 সালের দিকে দেখো পার্সেন্টেজ দেখো কেমন থাকতো, পাসিং পার্সেন্টেজ মোটামুটি 2000 থেকে 2010 সাল অব্দি মোটামুটি 60 থেকে 70%-এর কাছাকাছি থাকতো তোমার পাসিং পার্সেন্টেজ। তার মানে সবাই পাস করতো না। 100 জন পরীক্ষা যদি দিত মাধ্যমিক, 70 জনের কাছাকাছি বা 65 জনের কাছাকাছি পাস করতো, বাকি কিন্তু তোমার ওই 30% পাস করতো না। 2014 থেকে ডেটাটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। ওকে, 2000, তারপর দেখতে পাচ্ছ 2015 থেকে 2025 অব্দি। 2014-এ তোমার 80%-এর কাছে, মানে 74-এর পার্সেন্টেজ ছিল। তারপর 2015-এ 80%, 16-এ 84%, 17, মোটামুটি এই ডেটাগুলো দেখলে বোঝা যাবে যে তোমার মোটামুটি বর্তমান যে 10 বছর বা অ্যাপ্রক্স 10 ইয়ার্সের কাছাকাছি না, তোমার পাসিং পার্সেন্টেজ মাধ্যমিকে অনেক বেড়ে গেছে। ওকে, তো এখানে দেখবে কিছু কিছু পয়েন্ট লেখাই আছে, এই পয়েন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে।
সরি, এই পয়েন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে গিয়ে 2000 থেকে 2005 অবধি, ঠিক আছে, মোটামুটি 2000 আর্লি টোয়েন্টিস যেটা বলে, সরি আর্লি 2000, ঠিক আছে। তো আর্লি 2000-এ তোমার দেখবে স্টুডেন্ট মোটামুটি 6 থেকে 7 লাখের মতো অ্যাপিয়ার করতো। পাসিং পার্সেন্টেজ ছিল 62 থেকে 65% অবধি, ঠিক আছে। 2006 থেকে 2010 স্টুডেন্টসের নাম্বার বাড়ে, পার্সেন্টেজও বাড়ে, পাসিং পার্সেন্টেজ, ঠিক আছে। তারপর 2011 to 2013, ঠিক আছে, 10 লাখের মতো, মানে মোটামুটি 1 মিলিয়নের কাছাকাছি স্টুডেন্ট বসে, পাসিং পার্সেন্টেজ লেখা আছে। 2014 থেকে 2016 সেখানেও দেখবে মোটামুটি তোমার 84% বা 85%-এর কাছাকাছি স্টুডেন্ট পাসিং করে। আর তারপর তো রিসেন্ট ডেটা আছে এখানে, ওকে। আর আমি এটুকু ওয়াকিবহুল যে তোমরা রিসেন্ট ডেটা জানো, ওকে। তারপরে এবার কোশ্চেন আছে এটাই যে তোমার যে এখানে ক্যাটাগরি ওয়াইজ বলা আছে এখানে, প্লাস 2025-এর ডেটাটাও এখানটা দেওয়া আছে। আমাকে টাইম দাও। হুম হুম এবার দেখো 2025-এর ডেটাটা আমি বলি, তারপর তোমাদের 2026-এর জন্য, যে জন্য ভিডিওটা এই অবধি অনেকেই চলে এসেছে, সে হচ্ছে 2026-এ আদৌ সবাই পাস করবে কিনা, বা আদৌ বোর্ড সবাইকে পাস করাবে কিনা সেই বিষয়। বাট 2025-এ দেখো এখানে টপারের নামও লেখা আছে, কারেক্ট, টপারের নাম লেখা আছে। তারপর তোমার 2025-এ কতজন তোমার হচ্ছে অ্যাপিয়ার করেছিল এক্সামে, পার্সেন্টেজও লেখা আছে, ঠিক আছে। সব ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ দেওয়া আছে এখানে। ওভারঅল পার্সেন্টেজ যেটা থাকে সেটা তো 86.56%, বা তুমি ধরতে পারো এটা হচ্ছে 87%-এর কাছাকাছি, ওকে। তো দেখো মেইন ব্যাপার যেটা, এখন আমাদের মেইন গল্প বা যে মেইন ব্যাপার যেটা থেকে গেল, সে হচ্ছে 2026-এ স্যারকে সবাই পাস করবে কিনা, কারেক্ট। তো দেখো 2026-এর কথাই আমি যদি বলি, 2026 দেখো স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল সেম, প্রায় 10 lakhs-এর কাছাকাছি, অ্যাপ্রক্স 10 lakhs, ওকে। তো এবছরও দেখবে তোমার পাসিং রেশিও, সরি পাসিং যে পার্সেন্টেজ, ওটা তোমার মোটামুটি ওরকম 90%-এর কাছাকাছি করবে। তার মানে 100 জনের মতো মোটামুটি 10 জনের মতো ফেল করাবে। অ্যাকচুয়ালি বোর্ডস ফেল করাতে চায় না, বোর্ডস সবসময় তো চাই গ্রেস মার্কিং দিয়ে, বা যে টিচার্স যারা কপি চেক করে তাদেরকে বারবারই বলে যে না, যাতে কোনো রকম ভাবে না মার্কস দেওয়া, মানে মার্কস প্রোভাইড করে স্টুডেন্টদের পাস করে দেয়। বোর্ডস তো সবসময় চাই, বোর্ডসের দেখো ট্রেন্ডস দেখলে বুঝতে পারবে, বোর্ড সবসময় চাই যে পাসিং পার্সেন্টেজ যেন মাধ্যমিকে বাড়ে। এটাতে আমিও সহমত, কারণ দেখো মাধ্যমিকের এক্সাম না খুবই দরকার। অনেকে দেখবে ছোটখাটো যদি জবও তুমি করতে চাও না, তো মাধ্যমিকের পাসিং যে সার্টিফিকেট সেটা চাই। তো আশা করি এই জন্য বোর্ড এসব চিন্তা ভাবনা করেই পাসিং পার্সেন্টেজ মাধ্যমিকের সবসময় বাড়ানোর চেষ্টা করছে। মোটামুটি দেখলে ট্রেন্ডস দেখলে, কোথায় যেখানে 2000 সালের দিকে, 2001 বা 2002 সালের দিকে 60% লোক পাস করতো, সেখানে দেখো এখন মোটামুটি 87%-এর কাছাকাছি লোক পাস করে। তো বোর্ডস তো সবসময় চাই পাস করাতে, বোর্ডসের কোনো কোনো রকমের গাফিলতি আমি দেখি না। খুব কোশ্চেন যে খুব ভীষণ তোমার ডিফিকাল্ট করে এমন হয় না। এবার দেখো কারা পাস করে না, বা কারা তোমার হচ্ছে ওই আহ, মানে কি বলবো, খুবই বাজে শোনায়, ঠিক আছে, কারা আজ আদৌ ক্যাপাবেল হয় না পাস করার জন্য। দেখো আমি বলি, বোস তো তোমার দেখো গ্রেস নাম্বার ফাম্বার দিয়ে দেয়, তারপর যেসব স্যার থাকেন মোটামুটি যদি 15 বা 20 রেঞ্জ, এই রেঞ্জেও যদি পাই, তো স্যারেরা বলে মোটামুটি যদি কোশ্চেন্স অ্যাটেম্প করে আসে বা কিছু লিখে আসে, কিছু লিখে আসার কথা না। আমি দেখো অনেক স্টুডেন্টকে পড়ে, অনেকে 100 পেজে টপ হয়, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। আমি নিজেও ভৌত বিজ্ঞানে না ফিজিক্যাল সায়েন্সে তোমার 100 পেয়েছিলাম, সেটা আলাদা বিষয়, ফুল মার্কস পাওয়া আলাদা বিষয়। বাট যারা পাস করতে চায় না আমি বুঝি তাদের, তাদের দুঃখটা বা তাদের কষ্টটা আমি বুঝি, সেই জন্য বলছি না। তো পাস করতে চাইলেন এটা বারবারই ক্লাসে আমি বলি, তারপর যাদের যেই ক্লাসে তোমার ইভেন মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক, সবাইকে বলি যে কোশ্চেন অ্যাটেন্ড করে আসো, কারণ না স্যারেরা বারবারই চাই যে কোশ্চেন্স যাতে তুমি হচ্ছে সব অ্যাটেন্ড করো। স্যারেরা বারবারই চাই কিছু লিখে এলে যেন তারা মার্কস দিতে পারেন, ঠিক আছে। তো অনেক সময় দেখবেন নর্মাল গ্রাউন্ড লেভেলে যেসব গ্রাসরুট লেভেলে যেসব এক্সামিনার থাকে, তারা যদি তোমার কম মার্কস দেয়, হেড এক্সামিনার চেষ্টা করে যাতে মার্কস বাড়ানোর জন্য। আমি তো কত হেড এক্সামিনার থেকে শুনেছি, বোর্ডস না বারবার খাতা পাঠিয়ে দেয় যাতে যেন পাস করানোর জন্য, বাট না স্যারেরা কিছু খুঁজেও পায় না যে কোথায় মার্কস দেবে। এই জন্য অনেকে না খাতা দেবে ব্ল্যাঙ্কে রেখে আসে, একটা বা দুটো কোশ্চেন অ্যাটেম্প করে চলে আসে, সেই দিনটা ঘাবড়ে যায়। হ্যাঁ আমি জানি সে স্টুডেন্ট হিসেবে আদৌ খারাপ না, বাট হ্যাঁ সেই দিনটা হয়তো তার সাথে ছিল না, সেই জন্য সে দেখবে পুরোটা লিখে আসে না। তো তারাই 90%-এর ভিতর তারাই থাকে যারা মোটামুটি কিছু লিখে আসে, অ্যাটেম্প্ট করে কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে বা মোটামুটি কিছু লিখেছে, তারাই হয়। বাট আর 10% স্টুডেন্ট বা 10 to 50% ক্যাটাগরি তারাই হয় যারা মোটামুটি জাস্ট না সেদিন ঘাবড়ে যায়,
বা হয়তো ক্যাজুয়াল অ্যাপ্রোচ করে নেয় যে না ঠিক আছে যাই হবে দেখা যাবে, দেখা যাক কি হয়, ঠিক আছে, কোনো অ্যাপ্রোচই করে না, কোনো রকম চেষ্টাই করে না। তুমি যদি চেষ্টা করো না, তিনজনের চেষ্টা থাকা চাই মাধ্যমিকে পাশের জন্য। সে হচ্ছে ফার্স্ট অফ অল তোমার তো চেষ্টা থাকাই চাই, তোমাকে না সব কোশ্চেন্স অল কোশ্চেন্স অ্যাটেম্প্ট করা উচিত। ঠিক আছে, তুমি যদি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প্ট করো না, তো সব কোশ্চেন তুমি যদি অ্যাটেম্প্ট করো, সব কোশ্চেন হলে কোশ্চেন মার্কস লিখলে কিছু কিছু যা জানো লিখলে, তো সব কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে আজ অব্দি আমি কাউকে দেখিনি যে না মাধ্যমিকে আর কি ফেল করে গেছে, কারেক্ট? তো ওটাই এবছরও দেখবে, মোদ্দা কথা বলতে গেলে 2026-এ তোমার 10 lakhs-এর মতো পাস করেছে, এর ভিতরেও না তোমাকে দেখবে 1 lakhs-এর কাছাকাছি স্টুডেন্ট দেখবে ফেল করবে বা ফেল করতে চলেছে, তারাই সে স্টুডেন্ট যারা কোনো রকম অ্যাটেম্প্ট করিনি। তুমি যদি ঠিকঠাক করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার সব ঠিকঠাক করে বসিয়ে আসো, তুমি যদি অ্যাটেম্প্ট কোশ্চেন মোটামুটি 50%-ও কোশ্চেন যদি অ্যাটেম্প্ট করো, হ্যাঁ, তুমি যদি 10 থেকে 15 মার্কসও যদি কোশ্চেন ঠিকঠাক করে আসো, তোমার কোনো রকম ভাবে চিন্তা করার দরকার নেই, তাহলে তুমি 10% ক্যাটাগরির ভিতর পড়ছো না, ওকে? তুমি তাহলে এই 10% ক্যাটাগরির ভিতরে পড়বে না যদি তুমি 10 to 15 মার্কসও ঠিকঠাক করে লিখে আসো আর কিছু কোশ্চেন্স অ্যাটেম্প্ট করে আসো, ওকে? তাহলে তুমি যদি কিছু কোশ্চেন্স অ্যাটেম্প্ট করে আসো আর 10 থেকে 15 নম্বরও যদি তোমার ঠিকঠাক হয়ে যায় না, তো বোর্ডস কিছু তোমাকে গ্রেস দেবে, বোর্ডস ধরো 5 মার্কসের মতো গ্রেস দিয়ে দেবে। আর যে এক্সামিনার থাকে, এক্সামিনার যদি তোমাকে 5 মার্কস গ্রেস দিয়ে দেয়, তো হয়ে গেল তোমার 25 মার্কস, ওকে? তো তোমার কোনো রকম ভাবে চিন্তা করার দরকার নেই, অ্যাটলিস্ট 10-15 মার্কসের ঠিকঠাক আনসার দিলে। অনেকে বলে স্যার না আমি না 10 মার্কস ম্যাথে লিখেছি, তার বেশি লিখতে পারিনি, তো আমি কি পাস করবো? আমি তাদেরকেও দেখেছি পাস করে যেতে, কারণ 10 মার্কসের মধ্যে ঠিকঠাক অ্যাটেম্প করেছে, ঠিকঠাক আছে, আর মোটামুটি দুটো তিনটে কোশ্চেন এদিক ওদিক অ্যাটেম্প করেছে, তাতে মার্কস দিয়ে দিয়েছে, ওকে? তো আশা করি চিন্তা করার দরকার নেই, কারণ বোর্ডস সবসময় চাইবে যাতে তাদের মার্কসটা, ঠিক আছে, সরি, যাতে তাদের পার্সেন্টেজ রেশিওটা বাড়ে, ঠিক আছে? বোর্ডস দেখো প্রত্যেক বছর টপার বেরায়, ঠিক আছে, অনেকে ফুল মার্কসের কাছাকাছি চলে যায়, 700, 695 বা 694, 696ও পেয়েছে, ওকে? তো বাট বোর্ডস চেষ্টা করে পাশের পার্সেন্টেজ বাড়ানোর জন্য, সেজন্য একটাই, সেজন্য সবাইকে একটা জিনিস খেয়াল রাখা উচিত। এখন যারা ভিডিও দেখছো বা যারা যদি কোনো জুনিয়র ভিডিও দেখে থাকো, আমি একটা কথাই বলবো, মোটামুটি 10-15 মার্কস বা 20 মার্কস তুমি যেটা জানো সেটা লিখে আসবে, তারপর ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প করবে। অ্যাটলিস্ট এমসিকিউতে অ্যাটেম্প করা যায়, এসিকিউ অ্যাটেম্প করা যায়। আমি বুঝি না কেন লোকজন না কোশ্চেন ছেড়ে চলে আসে। তো বোর্ডস চেষ্টা করে সবসময় পাস করানোর জন্য, এক্সামিনারও চেষ্টা করবে। আর তোমার যদি 10 to 15 মার্কস তুমি ঠিকঠাক লিখে আসো, তো তোমার কোনো রকম চিন্তা করার দরকার নেই, এবছর পাস করে যাবে। আর আমার আমার নিজের ধারণা এবছর মোটামুটি পাসিং পার্সেন্টেজ 90%-এর কাছাকাছি করবে। দেখো অনেকে বলবে না স্যার সবাইকে পাস করে দেবে, আমি এখান থেকে শুনেছি ওখান থেকে শুনেছি। বাবা ওটা উচ্চ মাধ্যমিক হতে পারে, এইচএসে, কারণ এইচএসে নিউ সিলেবাস কিছু কোশ্চেন্সে ভুলও ছিল। বাট তুমি দেখো মাধ্যমিক কোনো রকম অ্যাজ ইট ইজ না, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, কারেক্ট? তো আশা করি তোমরা বুঝতে পারলে। তুমি যদি কিছু লিখে আসো, 10 থেকে 15 নম্বর তোমার ঠিকঠাক হয়ে থাকে, ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প করে থাকো, তাহলে তুমি পাস করে যাবেই, ফালতু ফালতু টেনশন নিও না। আর এটাও জানো তোমাদের রেজাল্ট মোটামুটি মে মাসের ফার্স্ট উইকে দেবে, এটা নিয়ে ডিটেলে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। দেখো ভিডিওগুলো না আমি পুরো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের উপর বলি, অনেক মেহনত করতে হয় ডেটাগুলো অ্যারেঞ্জ করতে গিয়ে, কারেক্ট? তো তোমরা প্লিজ প্লিজ লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের পারলে শেয়ার করে নিও। যেসব বন্ধুদের ভালো এক্সাম হয়নি তাদেরকে তো আগেই ভিডিওটা শেয়ার করবে, যাতে তারা টেনশন লেস ভাবে থাকে। আর আমি মাধ্যমিকের রেজাল্টের আগে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হয়, বা তোমার মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে, এছাড়াও যদি তোমার পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর বলতে পারো না স্যার এই সাবজেক্টে এইভাবে এক্সাম দিয়েছি, আমি এত মার্কস লিখেছি, কমেন্টে জানিও, আমি সেই তা আমি আদৌ পাস করবো কি পাস করবো না, আমি চাই সবাইকে হেল্প করতে, কারেক্ট? তো তোমাদের যদি ইনপুট দাও, তাহলে আমি আউটপুট কিছু না কিছু নতুন ভিডিও নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো তোমাদের কোনো কনফিউশন থাকলে রেজাল্ট রিলেটেড আমাকে জানাতে পারো, আমাকে শেয়ার করতে পারো। এটুকু কথা দিতে পারি, তোমাদের সব টেনশন, ঠিক আছে, এক্সাম তো হয়ে গেছে, ঠিক আছে, তো অ্যাটলিস্ট হ্যাঁ, তোমাদের কোনো রকম টেনশন করতে দেবো না, কারণ যেটা ফ্যাক্টস যেটা ফিগার সেটাই বলবো, কি হয় না হয়। তোমরা তো এখনো ছোট, তোমরা তো বোঝো না, এক্সাম দেওয়ার পর শুধু হয়তো টেনশন করে যাচ্ছ, বাট প্লিজ টেনশন করো না, আমাকে কমেন্টে জানিও যে না স্যার এই সাবজেক্টে এইভাবে দিয়েছি, এই সাবজেক্টে এইভাবে এতটা মার্কস অ্যাটেন্ড করেছি, আদৌ পাস করবো কি করবো না। বা মাধ্যমিকের পরে যদি তুমি দেখো, যদি আমি যেহেতু কেমিস্ট্রি টিচার না, তোমার কেমিস্ট্রি বা কোন দিকে যেতে চাও, কোন স্ট্রিম নিতে চাও, আমাকে মোটামুটি ভিডিও কমেন্টে জানিও, আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসবো। আর অল দ্য বেস্ট সবার জন্য, ভালো থেকো, ঠিক আছে? আশা করি সবাই পাস করবে, অল দ্য বেস্ট ফর ইউর রেজাল্ট, ওকে? আর আমি এর ভিতরে প্রচুর ভিডিও নিয়ে আসবো তোমাদের রেজাল্ট রিলেটেড, টেনশন নেওয়ার দরকার নেই, নতুন কোনো আপডেট পেলেই বলবো। আর প্লিজ বারবারই বলছি, আমি কোনো ভিডিওতে দেখবে না আমি বলিনি লাইক সাবস্ক্রাইব শেয়ার করার কথা, এটাতে বলছি, কারণ না অনেকে বুঝি 10 লাখের ভিতর না, আমি সেই 1 লাখের কথাই ভাবছি, যারা টেনশনে আছে, যারা পরীক্ষায় কিছু লিখে আসতে পারেনি, তারা ভালো বাজে স্টুডেন্ট না, ঠিক আছে? তা না সেই দিনটা না তাদের সাথে যায়নি বলে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থেকো, আহ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টেনশন করো না, ঠিক আছে?